বন্ধুরা কীভাবে আপনারা ফোনপের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে সেই ব্যাঙ্ক থেকে আপনারা অনলাইনে কারোকে টাকা আপনারা কীভাবে পাঠাবেন, চলুন এই ভিডিওতে আমি আপনাকে তার কমপ্লিট প্রসেস দেখাবো। বন্ধুরা দেখুন, আপনার হয়তো কোনো ব্যাঙ্কে আপনার খাতা আছে, ধরুন আপনার ইকো ব্যাঙ্কে খাতা আছে এবং আপনি সেই ব্যাঙ্ক ফোনপের মধ্যে অ্যাড করে আপনারা কারোকে অনলাইনে টাকা ট্রানজ্যাকশন করতে চান। তো বন্ধুরা দেখুন, তার জন্য আপনার কাছে আপনার এই এটিএম কার্ডটি থাকতে হবে। আর এই এটিএম কার্ডে কী কী ডিটেলস দিতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, সমস্ত প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে ফোনপেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে ফোনপে যে অ্যাপ্লিকেশনটি আছে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যদি দিয়ে রেখেছেন সেটা দিয়ে দেবেন। তারপর আপনি ফোনপের হোম পেজে চলে আসবেন। একটা কথা মনে রাখবেন, ফোনপে যদি আপনার আপডেট থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ফোনপেটা আপনারা আপডেট করে নেবেন, কারণ ফোনপেতে আপডেট করলে কী হয়, এখানে নতুন নতুন যে ফিচার যে অফার সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তারপর সিম্পলি কী করবেন, এখানে আপনার যে প্রোফাইল লোগো আছে সিম্পলি প্রোফাইল লোগোর উপর এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার প্রোফাইল লোগোর উপর এখানে সিম্পলি আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেওয়ার বন্ধু এখানে আপনার কিউআর কোড, আপনার অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব শো করবে। তো আপনি কী করবেন, নিচে দেখতে পাবেন এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনের উপর এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনাকে অ্যাড ব্যাঙ্ক করতে বলা হবে। তো আমার যেহেতু প্রথম থেকে দুটো ব্যাঙ্ক অ্যাড করা আছে, তো আমি এখানে ইকো ব্যাঙ্ক এখানে সিম্পলি অ্যাড করতে চাই ডেবিট কার্ড দিয়ে। তো সিম্পলি দেখতে পাবেন এখানে নিচে যে অ্যাড দেখবেন নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সিম্পলি অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আমি এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার এগুলোর মধ্যে যদি কোনো ব্যাঙ্ক হয়ে থাকে আপনি এগুলোর মধ্যে চুজ করে নেবেন, নাহলে এখানে দেখবেন সার্চ বাই ব্যাঙ্ক নেমে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। সিম্পলি সার্চ বাই ব্যাঙ্ক নেম অপশানের উপর এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে আমি সার্চ বাই ব্যাঙ্ক নামে এখানে ইকো ব্যাঙ্ক এখানে আমি লিখে সার্চ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সিম্পলি ইকো ব্যাঙ্ক যখনই লিখবো এখানে আমার সিম্পলি দেখবেন ফেচিং অ্যাকাউন্ট অ্যাড এখানে আমার হয়ে গেছে। দেখতে পাবেন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আমাকে ইউপিআই পিন সেট করতে হবে। ইউপিআই পিন সেট না করলে এখানে কিন্তু আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন না। তখন দেখুন আমার সেট পিন অপশান চলে এসেছে, তার জন্য সিম্পলি সেট পিন অপশানের উপর এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাবেন এখানে আপনার ডেবিট কার্ড এটিএম কার্ডের যে এখানে দেবেন এন্টার দ্য লাস্ট 6 ডিজিট অফ কার্ড নাম্বার। এখানে আপনার ডেবিট কার্ডের যে লাস্ট 6টা নাম্বার আছে সেটা আপনাকে দিতে হবে এবং এক্সপায়ারি ডেট দিতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট 6টা নাম্বার এবং এক্সপায়ারি ডেট। তো তার জন্য আমি এখানে আমার এটিএম কার্ডে যেটা আছে সেটা প্রথমে আমি এখানে আপনাদেরকে দেখে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এটিএম কার্ড আমার হাতে নিয়ে রেখেছি। এখানে এটিএম কার্ডের লাস্ট 6টা যে নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এটিএম কার্ডের লাস্ট 6টা নাম্বার হচ্ছে 00 দেখবেন 1639। তো এখানে আমি সঠিকভাবে এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে দিয়ে দেবেন 00 16 এখানে সিম্পলি 39। তারপর এখানে দেখবেন এক্সপায়ারি ডেট। তো এখানে এক্সপায়ারি ডেট অনেকে জানে না খন্ডে। তো এখানে দেখবেন দুটো আছে, একটা হচ্ছে ভ্যালিড ফ্রম এবং একটা হচ্ছে এখানে দেখবেন ভ্যালিড থ্রু। তো সিম্পলি ভ্যালিড থ্রু যেটা আছে এটা হচ্ছে এক্সপায়ারি এখানে ডেট। তো সিম্পলি 12/29 আমার আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি আপনার বন্ধুরা এখানে আপনার যে রাইট চিহ্ন আছে সেটা দিতে হবে। আপনি চাইলে দেখবেন এখানে আধার কার্ডও আছে, আধার কার্ডও করতে পারেন। তো সিম্পলি দেখতে পাবেন এখানে রাইট চিহ্ন করে দিলাম। তারপর এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে আমার কন্টিনিউ অপশান এখানে আমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ অপশান এখানে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশান এখানে আমি যখনই ক্লিক করবো দেখতে পাবেন এখানে আমার দেখবেন এন্টার 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি। এখানে আমার সেই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি অটোমেটিক চলে আসবে ইকো ব্যাঙ্ক থেকে। তো এখানে তারপর নেক্সট করে দেবো। তারপর এখানে এন্টার ওর এটিএম পিন। এখানে আপনার এটিএম কার্ডের যে পিন নাম্বার সেটা আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে। তো এখানে আমি আমার এটিএম কার্ডের সঠিক পিনটা এখানে দিয়ে পর জাস্ট নেক্সট করে দিলাম। তারপর এখানে এন্টার নিউ পিন। তো এখানে আপনার একটা নতুন পিন সেট করতে বলা হচ্ছে। তো এখানে আপনি একটা নতুন পিন সেট করে নেবেন। তো আপনি মনে রাখবেন এখানে আপনি যে পিনটা সেট করবেন এই পিন দিয়ে কিন্তু আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। তো এখানে আমি একটা পিন সিম্পলি সেট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো এখানে আমি একটা পিন সেট করার কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি দেখুন ইউপিআই পিন ইজ সেট। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট এখানে ইউপিআই পিন আমার সেট হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখলেন আপনারা কত সহজে আপনারা ফোনপের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে এবং এটিএম এর সমস্ত ডিটেলস দিয়ে আপনারা কীভাবে আপনারা ফোনপের মধ্যে আপনারা কারোকে টাকা ট্রানজ্যাকশন কীভাবে করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল প্রথমত অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের এবং ফাইন্যান্স রিলেটিভ নানা রকম ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।